চাষি ভাই আপনাদের বলেছিলাম যে কিভাবে ফুলকপি এবং বাঁধাকপির বীজগুলো আপনারা ফেলবেন। তার আগে কি আপনারা দিচ্ছেন, মাটিটা কিভাবে তৈরি করছেন, বেডের ডিস্টেন্স কত হবে, চারা থেকে চারার দূরত্ব মানে বীজ থেকে বীজের দূরত্ব কত হবে, কত গভীরতায় পুঁতবেন, উপরে কিভাবে মানে চাপা দেবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। তো আমি যেভাবে দিলাম একটা সুস্থ চারা আপনি 28 দিন 25 থেকে 28 দিনে তৈরি করে নেবেন, সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই আপনারা নতুন আসলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, কারণ বর্ষাকালীন সবজি চাষের কিন্তু এইবার সিরিজ আবার শুরু হলো এবছরের। তো মূলত এখানে ফুলকপি চাষ, এখানে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপির নার্সারি করা আছে। তো সেই ফুলকপির চাষের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই হচ্ছে সুন্দর একটা বেড তৈরি। বেড কিভাবে তৈরি করতে হয়, উপরের ছাউনি কিভাবে তৈরি করতে হয়, দুদিন আগেই সেই ভিডিও আপনাদের দেওয়া আছে। তবু একবার সংক্ষেপে বলে দিই। 1 প্যাকেট বীজের জন্য 8 হাত লম্বা নেবেন, 2.5 হাত চওড়া নেবেন। দুপাশ থেকে মাটিটা এরকম তুলবেন, 1 হাত মতো করে ড্রেন রাখবেন। অতিরিক্ত বৃষ্টি হলেও যেন জলটা সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে, এটা আপনার মাথায় রেখেই বেডটা তৈরি করুন। হাতে দেখতে পাচ্ছেন সারের দানা আছে, এর সঙ্গে কিছু সাদা গুঁড়ো মেশানো আছে, এটা অবশ্যই আপনারা দেবেন। তাহলে বলি এবার কি দেওয়া আছে দেখুন। এখানে 1 কিলো আমি 8 থেকে 10 পাতা এখানে ফেলবো। তো 8 থেকে 10 পাতা বীজের জন্য আপনি 1 কিলো সার নিন। দেখুন 40 হাত লম্বা বেড আমার এখানে, আর এখানে 2.5 থেকে 3 হাত চওড়া, 2.5 হাতের একটু বেশি। তো সেখানে 1 কিলো 10-26 নিয়েছি। জাফু বলে একটা ফাঙ্গিসাইড আছে, যার টেকনিক্যাল হেক্সাকোনাজল, সেটা নিয়েছি। আর হচ্ছে কার্বনডাজিম, যেটা ব্যাবিস্টান নামে পাওয়া যায়। এখানে 40 হাত লম্বা, 2.5 হাত বা তার একটু বেশি বেডের জন্য, দুটো বেডের জন্য জাফু নিয়েছি আমি 300 গ্রাম, আর তার সঙ্গে ব্যাবিস্টান নিয়েছি মোটামুটি 50 গ্রাম মতো। এই হচ্ছে দুটো মেশানো সারের সঙ্গে, 1 কিলো সারের সঙ্গে। তারপরে সেটা ছিটিয়ে দেওয়া আছে জমিতে। এর ফলে আপনার চারাতে, ছোট চারাতে কিন্তু গোড়া পচা লাগবে না, অর্থাৎ ঢলে পড়া যে রোগটা সেটা কিন্তু দেখা দেবে না। ছত্রাকনাশক সুন্দর কাজ করবে। এবার এটা দীর্ঘস্থায়ী একটা ছাউনি তৈরি করুন, যেটা চারাগুলো তুলে নেওয়ার পরেও নিচে আপনারা ধনেপাতা করতে পারবেন। একটা দারুণ ছাউনি কিভাবে তৈরি করবেন তার ডিটেলস ভিডিও এর আগের ভিডিওটাই চ্যানেল খুললেই আপনারা পেয়ে যাবেন। এখানে বাঁশকুটির ব্যবহার সব থেকে কম করা হয়েছে, কিভাবে সেটা আপনারা দেখে নিতে পারেন। আসুন এইবার মাটিটাকে সুন্দরভাবে ড্রেসিং করুন, মানে মাটিটা ওপরটা সমান করে দিন, কারণ এবার বীজগুলো ফেলতে হবে। একটা কাঠ নেবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা কাঠের টুকরো, পাতলা দেখে একটা কাঠের টুকরো, এটা নেবেন। নেওয়ার পর উপরে এইভাবে সমানটা করে দেবেন। দেখুন কি সুন্দরভাবে সমানটা করা হচ্ছে। তারপরে হাত দিয়ে উপরে যা 2-1টা ঢিলা আছে, একটু বড় ঢিলা, সেটা গুঁড়ো করে দিন, অথবা সাইডে এইভাবে নামিয়ে দিন। কাঠ দিয়ে দেখুন এই বড় ঢিলাগুলো ম্যাক্সিমাম ধরা পড়ে যাবে। এই দেখুন সাইড বাঁধিয়ে দেওয়া হচ্ছে। ঠিক এই কাজটা আপনারা করে নিন। এই অংশটুকু একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ এর উপরেই আপনার ডিপেন্ড করবে চারা কত শতাংশ আপনার জার্মিনেশন হবে। যদি 100% বীজ ভালো থাকলে 100% আপনার কিন্তু চারা বার হবে। কিভাবে দেখুন, দুটো পদ্ধতি দেখাবো। প্রথমটা, ঠিক আঙুল দিয়ে আমি দেখুন যেভাবে ছিদ্র করছি এইভাবে ছিদ্র করুন। মাথায় রাখবেন আঙুলের চাপ যদি বেশি হয় তাহলে বেশি গর্ত হবে, তাহলে কিন্তু বীজটা পচবে, ওপরে আর উঠবে না। আপনাকে এমনভাবে চাপ দিতে হবে যেন হাফ কর মতো আপনার গর্তটা হয়। এবার দেখুন এইভাবে 2 আঙুল দিয়ে আমি কিন্তু ছিদ্র করছি। এবার যে ছিদ্র করতে ভালো করে তাকেই করতে দেবেন। আর একজনা দেখুন বীজ ফেলছে। এবার মাপটা কত হবে, আর এখানে আর একটা অংশ খেয়াল করুন। এবার দেখুন 2 হাত ব্যবহার করছি, কারণ আমার এখানে প্রায় 10 পাতা বীজ ফেলতে হবে। তাহলে 2 হাতের 2টো আঙুল একবারে 4টে করে কিন্তু গর্ত হচ্ছে। খেয়াল করুন কত তাড়াতাড়ি দেখুন এইভাবে গর্ত কাটা হচ্ছে। মাটিটা খেয়াল করে দেখেছেন, ঝুরঝুরে জৌ মাটি। এই জৌ মাটিতে আপনি দিলে আপনাকে জল কিন্তু খুব কম টানতে হবে, মানে জলটা কম দিতে হবে। একটু অপেক্ষা করুন, আর একটু বাদে আপনাদের আর একভাবে বীজ ফেলা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটাও কিন্তু খুব সুন্দর হয়। আর লাইন থেকে লাইন আর বীজ থেকে বীজের দূরত্ব কত দেবেন সেটা একটু বাদেই আপনারা দেখবেন। আসুন এবার আমরা বীজগুলো দেখি। দেখুন একদম প্রথমে ফুলকপির আপনাদের যে বীজ নির্বাচনের ভিডিও সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেখানে দুটো জাতের কথাই বলেছিলাম। 1 নম্বর হচ্ছে শ্রীরাম কোম্পানির 456, আর 2 নম্বর হচ্ছে মনসুন কুইন। এই দুটো ফুলকপি দেখুন এখানে আমি ফেলছি, আপনাদের যেটা বলেছি সেটাও আমি ফেলছি। আর নতুন একটা জাত এখানে, এটা হচ্ছে মনসুন হোয়াইট। এই মনসুন হোয়াইট এটাও শ্রীরাম কোম্পানির,
এই বায়োসিডস মার্কেটিং করছে। তো এটা নতুন জাত হওয়াতে এটা আমি ফেলছি। এবার বীজগুলো আপনারা লাইন থেকে লাইন আর বীজ থেকে বীজের দূরত্ব কত হবে এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। মোটামুটি 3 আঙুল আপনাকে রাখতেই হবে। একটু ঘন যদি হয় তাহলে 3 আঙুল, একটু পাতলা হলে 4 আঙুল। আপনি 4 আঙুল বাই 3 আঙুল ফেলতে পারেন, লাইন থেকে লাইন 4 আঙুল রাখতে পারেন, বীজ থেকে বীজ 3 আঙুল, অথবা বীজ থেকে বীজ 3 আঙুল, লাইন থেকে লাইন 3, মানে এদিকেও 3 ওদিকেও 3। এইভাবে আপনারা বীজগুলো ফেলতে পারেন। আর ভালো করে লক্ষ্য করলে এখানে গর্তের গভীরতা আপনারা দেখতে পারবেন। 1 কর না, জাস্ট হাফ কর, তার ভিতরে বীজগুলো আপনারা ফেলে যাবেন। আবার বলি, বেশি গভীর হলে সেখান থেকে আপনার গাছটা উঠতে পারবে না। প্রত্যেকটা গর্তে দেখুন এক একটা করে বীজ ফেলা আছে। এইভাবেই আমরা এগিয়ে যাব। এবার বীজের উপরে মাটি দেবেন কিভাবে, এখানে ভালো করে দেখুন। চাপটা খুব জোরে কি দেওয়া হচ্ছে? মোটেই না। যেখানে বীজ আছে তার উপরে মাটি দিয়ে দেখুন হালকা করে আঙুল দিয়ে চাপ দেওয়া হচ্ছে। হালকা চাপের অর্থ কি? এখানে বীজের সঙ্গে মাটির কানেকশানটা হবে। আর বীজের সঙ্গে মাটির কানেকশান হলে বীজটা রস পেয়ে ফুলবে। ফোলার পরে কিন্তু আপনার 2 দিনের ভিতরে মুখ ফেটে বাইরে বেরিয়ে চলে আসবে। ভুল করেও কখনো আপনারা জোরে চাপ দেবেন না, মানে একটা হালকা চাপ। আরেকটা বিষয়, আপনি যেদিন বীজ ফেলবেন সেদিন আপনাকে অবশ্যই থাকতে হবে। টোটালি মুনিশের হাতে ছেড়ে আপনি যাবেন না, কারণ গর্তর যদি গন্ডগোল হয় তাহলে বীজ বেরোবে না। আবার বললাম, বা জল দিতে যদি বেশি কম হয়ে যায় তাহলে কিন্তু আপনার খারাপ ফলাফল পাবেন। আপনি সবসময় নজরে রাখবেন কে কী করছে, কে কতটা গর্ত করছে, কতটা মাটিতে চাপ পড়ছে, ডিস্টেন্স কত রাখা হচ্ছে, সব আপনারা নজরে নজরে রাখবেন। দেখুন, বীজটা আরেকভাবে আপনি ফেলতে পারেন। আঙুল দিয়ে গর্ত প্রথমে না কেটে সরাসরি বীজটাকে ধরুন আর অপর আঙুল দিয়ে সেই বীজের ওপরে চাপ দিন ডাইরেক্ট। ভালো করে দেখুন, বুঝতে পারবেন। এই দেখুন, বীজ ফেললাম, অপর আঙুল দিয়ে চাপ দিলাম, মাঝের আঙুল দিয়ে চাপ দিচ্ছি। আর যখনই চাপ দিচ্ছি তখন এরকম মানে মার্কিং হয়ে যাচ্ছে, এরকম গর্ত গর্ত হচ্ছে। এক্ষেত্রে প্রথম থেকেই সরাসরি বীজ বসানোর সময় আঙুলের চাপে মাটির সংস্পর্শে আসছে, এক্ষেত্রে কিন্তু ভালো, খুব সুন্দর জার্মিনেশন হয়। তো এইভাবে ধীরে ধীরে আপনার বীজ ফেলাটা যখন কমপ্লিট হবে তখন ঠিক প্রত্যেকটা গর্ত এইভাবে সমান করে লেভেল করে দেবেন আঙুলের চাপ দিয়ে। লেভেল করার পর এবার একটা কিন্তু কাজ আছে, এখানে আপনি সরাসরি ওপরে জল দেবেন না, এবার বিচুলি দিয়ে ঢাকতে হবে। তবে বিচুলি দিয়ে ঢাকার আগে আপনাকে একটা স্প্রে করে নিতে হবে, না হলে কিন্তু যখনই অঙ্কুর হবে, মানে মাটি ফুঁড়ে জাস্ট 2 পাতা বাইরে আসবে, তখনই কিন্তু বিভিন্ন ধরনের পোকায় আপনার ওই পাতাটা চিবিয়ে খাবে, ফলটা চিবিয়ে খাবে, গোড়া থেকে কেটে দেবে, নানা সমস্যা কিন্তু দেখা দেবে। এই সমস্যাটা দূর করার জন্য আপনারা সাইফারমেথ্রিন 10% অথবা সাইফারমেথ্রিন 20% ব্যবহার করুন, যেটা বাজারে উস্তাদ নামে অথবা সুপার কিলার 20 নামে পাওয়া যায়। তো এটা আপনারা 10 লিটার জলের জন্য 20 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন, দিয়ে মাটির ওপরে স্প্রে করে দেবেন। এবার যে কাজটা সেটা হচ্ছে বিচুলি বিছানো। ওপরে পাতলা করে বিচুলিটা বিছিয়ে দিন, খুব মোটা নয় কিন্তু, কারণ নিচে তো জল যেতে হবে, বিচুলি ভিজবে, সেই জলটা চুইয়ে নিচে মাটিতে পড়বে। বিচুলি ভেজানোর পর ওপরে ত্রিপলটা দিয়ে কমপ্লিট করে দিন। মনে রাখবেন, বিচুলি এমনভাবে ভিজাবেন মানে নিচে যে হাফ করের নিচে যে বীজটা আছে সেই বীজ অবধি যেন জলটা যেতে পারে, তবে একবারে নয়। একবার জল দিয়ে গেলেন, পরে প্রয়োজনে আপনি আরেকবার রিপিট করতে পারেন। একভাবে যদি জলটা পড়ে তাহলে মাটিটা কিন্তু চাপ ধরে যাবে। এবার সবার শেষ ত্রিপলটা টাঙিয়ে দিন, কারণ বর্ষাকাল, আকাশে যখন তখন ভারী বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হলেই কিন্তু বীজটা পচবে। তো সবার শেষে আপনাদেরকে বলি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্যবস্থাটা করার পর সাইডে কিন্তু এখানে ঘিরে দেওয়া আছে নেট দিয়ে, হালকা হালকা করে দেখুন খুঁটি পোতা আছে, তার সঙ্গে নেট দিয়ে ঘিরে দেওয়া আছে। কারণ হচ্ছে রাতের বেলায় শিয়াল অথবা দিনের বেলায় কুকুর, যাই হোক, এর ভিতরে শেডের নিচেই ওরা খুব পছন্দ করে। মাটি আলগা থাকে, এবার মাটিটা কিন্তু তুলে ফেলে, মাটি খুঁজে। তো যাই হোক, সেই সময় আপনার কিন্তু ওই অঙ্কুরিত চারাগুলো অথবা যে বীজটা বসিয়েছেন সেটা কিন্তু নষ্ট হতে পারে। সেই জন্য অবশ্যই আপনারা সাইড দিয়ে এখানে ঘিরে দেবেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘিরে দিয়েছে, এইভাবে ঘিরে দিন আপনারা। 2 দিন বাদে মুখ ফেটে বার হওয়ার পর বিচুলিটা সরিয়ে দেবেন, না হলে লম্বা হলে কিন্তু চারা নষ্ট হবে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।